যতই ভাবি চুপ করব চুপ করব চুপ করব, না, এরা তো চুপ করতেই দেবে না। আসলে পয়সা ইনকাম করতে হবে তো তো তার জন্য বসে পড়েছে। এইবার আমি তো প্রফেশনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হোক সে অন্যের লাইফ নিয়ে, হোক সে নিজের লাইফ নিয়ে। যদিও বা আমি নিজের লাইফ নিয়ে কিছুই বলছি না আর কিছু বলবোও না। বাই দ্য ওয়ে, দেখলাম আমাদের দেবশ্রীদি, আমাদের দেবশ্রীদি দেখলাম যে আমাকে বলছে, আমাকে উদ্দেশ্য করে বলছে যে ধলি অন্যদিকে নজর ঘুরিয়ে দিচ্ছে। আমার এত ক্ষমতা তোমাদের নজর আমি ঘুরিয়ে দিচ্ছি অন্যদিকে? আমার এত ক্ষমতা? শুধু আমাকে যেই সব বিষয়গুলোতে দাগ লাগানোর চেষ্টা চলছে, সেই দাগ তাদের নিজেদের গায়েও রয়েছে, সেইগুলোই জাস্ট আমি দেখাচ্ছি। এটাকে চোখ ঘোরানো বলে না। এবার তোমরা যদি চোখ ঘোরাও সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। যেরকমটা কিনা তুমি নিজের ব্যাপারে কিছু বিশ্বাস করতে চাওনি, যে বরাহনন্দনটা তোমাকেই বলা হয়েছিল, তুমি বিশ্বাস করতে চাওনি। আমি ওইটুকুও দিতাম না, আমি ওইটুকুও দিতাম না। কেন দিয়েছি? বারবার তুমি বলছিলে গ্রুপের মধ্যে অনেক কিছু আলাপ আলোচনা হয়, গ্রুপের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়, তার জন্য কি এটা বলতে হবে, ওটা করতে হবে, এটা মানতে হবে? আমি জাস্ট তোমাকে একটা উদাহরণ দিয়েছিলাম যে এরকম তুমি যদি কারোর সাথে ভালোভাবে মিশছো, কেউ তোমার সাথে মিষ্ট কথা বলছে, তুমি যদি শুনতে পাও যে তোমার নেপথ্যে তোমাকে নিয়ে কী ধরনের চিন্তাভাবনা করে, তখন তোমার ঠিক কতটা এফেক্ট হবে, কতটা কষ্ট পাবে, জাস্ট এইটুকু, আর কোনো কিছুর জন্য না। নতবা তো আমি সোশ্যাল মিডিয়াতেই শোনাতে পারতাম, তাই না? তো যাই হোক, তোমার মনে হলো আমি তোমাকে ম্যানুপুলেট করার চেষ্টা করছি। কিছু হবে কি তোমাকে ম্যানুপুলেট করে? আমার কোনো লাভ আছে কি? কোনো লভ্যাংশ কোনো জায়গা থেকে পাবো কি? পাবো না তো। আর আমার তো দরকার পড়বে না। তাহলে কেন তোমাকে ম্যানুপুলেট করতে যাব আমি? তোমার সেদিন বিশ্বাস হয়নি না? চলো একটা স্ক্রিনশট দিই তোমাকে। এখানে স্ক্রিনশটটা ভালো করে দেখবে, দেখে নিয়ে তারপরে পারলে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে, তুমি ভাবছো যে যার সাথে আমি তোমার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছি তার অ্যাকাউন্টের এটা স্ক্রিনশট, তার ফেসবুক অ্যাকাউন্টের এটা একটা স্ক্রিনশট, ঠিক আছে? যেখানে প্রথমে একজন বিখ্যাত ব্যক্তি রয়েছে, যার কিনা তুমি নামটা অর্ধেকটা দেখলেও বুঝতে পারবে যে সে কে। পরের আইডিটা কার সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে পরের আইডিটা কার। আর তারপরে দেখো, এই যে যে তোমার কাছে নাকি ক্ষমা চেয়ে নিয়েছে আর এখন তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করছে, সে তোমাকে লিখেছে ছোট লোক। ঠিক আছে? না, তুমি এগুলো সবই জানো, তুমি এবার এসে বলবে আমি সবই জানি, কে আমাকে ছোট লোক বললো, কে আমাকে বড় লোক বললো, তার পরিপ্রেক্ষিতে আমার কি মান সম্মান বিচার করবে? একদমই না। ঠিক তেমনি সবার ক্ষেত্রেই সেম। আমাকে কে কি বলছে না বলছে তাতে করে আমার মান সম্মান নিচে নেমে যাবে বা আমি ছোট হয়ে যাব, সেরকমটা একদমই না। এটা তোমার ক্ষেত্রে যেরকমটা, এটা সবার ক্ষেত্রে সেরকমটা। বুঝতে পেরেছ? তো তোমাকে লিখেছে একজন ছোট লোক, আর আরেকজন পরেই লিখেছে বাস্তব। যেহেতু কারোর নাম্বার, কারোর নাম এখানটায় রিভিল করা যাবে না, তাই প্রাইভেসি মেনটেন করলাম আমি। ঠিক আছে? যার সাথে তুমি বলছো যে যার সাথে তোমার সম্পর্ক নষ্ট করার আমি চেষ্টা করছি, সে লিখেছে বাস্তব। আর তারপরে আবারও যে তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করছে এখন, সে লিখেছে হ্যাঁ আবার কি। আর ঠিক তার নিচে দেখো 3 সেকেন্ডের একটা ভয়েস মেসেজ। এই ভয়েস মেসেজটাই হচ্ছে সেই গালিটা, ঠিক 3 সেকেন্ডের, তাই না? চলো ভয়েস মেসেজটা তোমাকে আবার শোনাই। এই সুরের বাচ্চাটা শাড়ি টেনে খুলবো, দাঁড়া। খুব ভালো শ্রদ্ধা জ্ঞাপন করেছে। আর এটা যেদিন তুমি আমাকে বলেছিলে না যে আমি তার সাথে তোমার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছি, চাইলে সেদিনই দিয়ে দিতে পারতাম। তো তখন আমি কোনো রকম কোনো রেকর্ডিং রিভিল করছিলাম না, কোনো রেকর্ডিং রিভিল করছিলাম না। কিন্তু এখন যা শুরু হয়েছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার জন্য না, তোমাকে বিশ্বাস করানোর জন্য না, আমি যে মিথ্যে কথা বলিনি সেটা বলার জন্য আসলাম, সেটা বলার জন্য তোমাকে দেখালাম। বুঝতে পেরেছো? তোমাকে ম্যানুপুলেট করে, আদার্স কাউকে ম্যানুপুলেট করে, ইভেন আমার হাজব্যান্ডকেও আমার ম্যানুপুলেট করার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, ছাতা বড়লোকি চালটাও দেখাতে পারি না, একটু এসি চালায় বসবো সেও পারি না, যাতে করে ভয়েস মেসেজগুলো ক্লিয়ার শোনা যায় সেইটুকুও পারি না। তো যাই হোক, এইবার হচ্ছে
কি উত্তেজিত, কি উত্তেজিত, সর্বনাশ! কি রে, কি উত্তেজনা শরীরে! বলছি কি, এই উত্তেজনাটা যদি নিজের বউয়ের সঙ্গে দেখাতে পারতিস না, তাহলে বউ এতবার করে তোকে ছেড়ে ছেড়ে চলে যেত না, এতবার করে ছেড়ে ছেড়ে চলে যেত না। বুঝতে পেরেছিস? বলছিস না এখন আমার কোনো দুর্বল পয়েন্ট নেই। আর ইউ শিওর? আর ইউ শিওর যে তোর কোনো দুর্বল পয়েন্ট নেই? বলি কি, তোর বউকে আমার সামনে না, আমাদের কারোর সামনে না, ক্যামেরার আড়ালে তোর নিজের মাথায় আর তোর মেয়ের মাথায় হাত রেখে তারপরে তোর বউকে বলতে বলবি যে এই বছর লেটেস্ট বিবাহবার্ষিকীর দিন যখন শাড়ি পরাচ্ছিলাম, আমি এই কথাটা জিজ্ঞেস করেছিলাম কি না যে সামনে এসে দাঁড়ালে কি করবি, মনে পড়ে? সামনে এসে দাঁড়ালে কি করবি? তার পরিপ্রেক্ষিতে তোর বউ বলেছিল আমি চলে যাব। তখন বলেছিলাম বলিস কি, হ্যাঁ আমি চলে যাব, একবার এসে দাঁড়াক আমি চলে যাব। এই কথাটা সে সেই দিন বলেনি। যদি তোর মাথায় হাত দিয়ে, তোর মেয়ের মাথায় হাত দিয়ে, তোদের মেয়ের মাথায় হাত দিয়ে তোর বউ যদি এই কথাটা বলে, তাহলে তুই বুঝবি তোকে সে ভালোবাসে না, তোদের দুজনের মধ্যে কাউকে সে ভালোবাসে না। আর এটাও যদি না বলে থাকে যে ও কোনো এক ভিউয়ার্সকে দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিল, সে কোনো রকম কোনো রেসপন্স করেনি, অর নাম্বার ঠাম্বার কিছু হয়ে গেছে। বুঝতে পারলি? আমাকে কিচ্ছু প্রুফ করতে হবে না, আমি জানি আসল সত্যিটা কি। আমাকে তোর কিচ্ছু প্রুফ করতে হবে না, বা আমাকে আমার সামনে বসে দেখাতে হবে না যে তোরা তোর দুজনকে কতটা ভালোবাসিস। আমি জানি, আমি দেখেছি, আমি স্বচক্ষে দেখেছি, তাই আমাকে কিছু প্রুফ করতে হবে না। কিন্তু এই যে এসে বলছে না, এটা তুই তোর বউকে বলিস যে তুমি আমার মাথায় হাত দিয়ে, আমাদের মেয়ের মাথায় হাত দিয়ে তুমি বলো যে যেই কথাটা বলছে ঘোড়া কি গাধা ভাতারি বলি না, বাহ উফ, তো এই কথাগুলো যে বলছে ও, সেই কথাগুলো সত্যিই কিনা। আমি আমার শেরুর দিব্যি দিয়ে বলছি যে এই কথাগুলো সেই দিন হয়েছিল, আমি আমার শেরুর দিব্যি দিয়ে বলছি। নাও ইটস ইয়োর টার্ন, ক্যামেরা অফ করেই বল যা, কারণ তোরা একসাথে সংসার করবি, আমার তাতে কিচ্ছু যাবে আসবে না। দেখলাম পয়েন্ট করে করে তারপরে বসেছিস, হ্যাঁ আমিও বা বাদ যাই কেন? তো চল আমিও পয়েন্ট ওয়াইজ পয়েন্ট একেবারে উত্তর দিচ্ছি। কোথায় গেল? পাইছি না, বন্ধই করে দিতে হবে এটা। উফ বাবা কি ঠান্ডা! কি করে থাকিস তোরা বড় লোক হয়ে গেছিস। বাচ্চারা আজকের ভিডিও থেকে দূরে থাকবে। হোয়াট অ্যাবাউট ইয়োর বাচ্চা? তো নিজের বাচ্চার কথা কি তুই ভেবেছিস? বাবা বাবা তুমি কাকে গাধা ভাতারি বলছো? বাবা বাবা তুমি কাকে জানোয়ারের বাচ্চা জানোয়ার বলছো? বাবা বাবা তুমি কাকে গাধার বাচ্চা গাধা বলছো? কাকে বলছো? অবভিয়াসলি তোর মেয়ে হয়তো এই সমস্ত জানে, তোদের বাচ্চা এই সমস্ত বিষয় জানে যে তোরা এইভাবে কথাবার্তা বলিস। ওই কারণে তোরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বানানোর আগে নিজেদের সন্তানের কথা ভাবিসনি। এই যে বলছিস না আমার বাচ্চার কথা তোর মুখ থেকে শুনতে চাই না, ছিঁড়ে ফেলবো, আয় আয় ছেড় দেখি। আমি নিজের বাচ্চাকে ব্লগে দেখাবি না, ব্লগে দেখাবি না যে তোর বাচ্চা তোদের ভিডিও চালিয়ে চালিয়ে দেখে। বলি কি রেস্ট্রিকশন কি টেনে দিয়েছিস যে এটা যাতে সবার ফোনে না ছড়িয়ে যায়? টানিসনি তো। হাউ ডেয়ার ইউ, তোকে কে সাহস দিল এই কথাটা বলার যে তোর বাচ্চাকে নিয়ে আমি বলবো না, তোর বাচ্চাকে ব্লগিংয়ে দেখাবি না? বলবো না। তোর দেখাবি না এটা যে তোর বাচ্চা তোদের ব্লগিং চালিয়ে চালিয়ে দেখে, দেখাবি না। দেন বলবি এসে যে আমার বাচ্চাকে নিয়ে, আমাদের বাচ্চাকে নিয়ে বলবি না। তারপরে গিয়ে তোদের রাইট আছে। শুধুমাত্র রাগ ক্ষোভ উগরে দিলেই কি হয় রে? যুক্তি থাকতে হয় তো, তাই না? এনেছি, আনতে পেরেছি, মুখোশ টেনে বের করে আনতে পেরেছি। দিস ইজ ইয়োর রিয়েল ফেস। আনকালচার্ড ফ্যামিলি থেকে বিলং করা একটা কাপুরুষ, দিস ইজ ইয়োর রিয়েল ফেস। এটাই হচ্ছে তোর আসল চেহারা, যেটা কিনা তুই এতদিন লুকিয়ে রেখেছিলিস। কি বললি? পাস্ট ইজ পাস্ট। ওয়াও, তাই নাকি রে? পাস্ট ইজ পাস্ট। আচ্ছা তাহলে রাহুলের নামটা কেন মাথার থেকে এখনো যায় না?
রাহুলের নামটা কেন এখনো মাথা থেকে যায় না? আর কে বলেছে অতীত পিছু ছেড়ে দেয়? অতীত পিছু ছেড়ে দেয় কে বলল? তাহলে এত মানুষের কাছে হাত জোর করে রিকোয়েস্ট কেন করতে হলো যে আমাদের অতীত সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দাও, সমস্ত কিছু সরিয়ে দাও? আমরা সরিয়ে দিয়েছি, কেন রিকোয়েস্ট করতে হলো? আমি তো কারোর ভিডিও ডাউনলোড করে রাখিনি রে। যেগুলো চালিয়ে চালিয়ে শোনাচ্ছিলাম সেগুলো তো এখনো পর্যন্ত ইউটিউবে জলজল করছে ভিডিওগুলো। তাহলে কি করে পাস্ট ইজ পাস্ট হয়ে গেল? তোদের বলি কি, ওই চ্যাট জিপিটি ইউজ করে তারপরে শুধুমাত্র ওই জিপিটি বাদ দিয়ে চ্যাটগুলো পড়ে রয়েছে। মানে তোরা এক একটা দুজনে এক একটা চ্যাট, মানে ওই যে মেসেজের চ্যাট, আমি অন্য কোনো চ্যাট বলিনি, তো চ্যাট শুধু পড়ে রয়েছে। তো যাই হোক, কি বলছিলাম? আরে বলো কি বলছিলাম, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, পাস্ট ইজ পাস্ট, এই কথাটা বলছিলাম। তুই বললি পাস্ট ইজ পাস্ট, তো এগুলো নিয়ে তো ডিটেলসে আসবই। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে বাচ্চারা আজকের ভিডিও থেকে দূরে থাকবে। তার মানে তোকে নিজের রিয়েল কদর্য ফেসটা এমনভাবে বের করে আনতে পেরেছি তোর, যেখানটায় সেটা কোনো ফ্যামিলি মেম্বাররা চালিয়ে দেখতে পারবে না। কিন্তু আমার ভিডিওগুলো দেখ, মানুষে দেখতে পারবে। আমার ভিডিওগুলো এখনো জনসমক্ষে চালিয়ে দেখতে পারবে। কেন বলতো? কারণ আমি আমার কোনো পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়াতে আনিনি, যেটা কিনা তোরা স্বহস্তে দুজনে একদম রমরমিয়ে বিক্রি করেছিস। সেটা আমি করিনি। তোরা প্রথমে বিক্রি করেছিস, তারপরে গিয়ে মানুষ বলেছে। বুঝলি? পার্থক্য আছে, এটা বুঝতে হবে। ওই যে যেরকম পার্থক্য তোর স্ত্রী তোকে নিয়ে আর তার বয়ফ্রেন্ডকে নিয়ে তুলনা করেছিল, একটা কাগজের মধ্যে লিখেছিল না? সেই কাগজের মধ্যে লেখা ছিল, সেটাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলি, সেই ভিডিওটা আনলিস্টেড অবস্থায় আমাকে সেন্ড করেছিলি। কেউ জানে না দুনিয়ার, এই ইউটিউব দুনিয়ার কেউ জানে না সেই ভিডিওটা মধ্যে কি ছিল, কি তুলনামূলক আলোচনা ছিল। মনে পড়ে? তোর কপালে সি লেখা থাকবে কেন? তুই নিজে একটা বড় মাপের সি, তুই নিজে একটা বড় মাপের সি। তার জন্য তুই বলছিস বাচ্চারা দূরে থাকবে। আরে তোর ঘরে বাচ্চা আছে, সে চালিয়ে চালিয়ে তোদের ভিডিও দেখে। বাচ্চা নিয়ে তোরা কনসার্ন? তোরা কনসার্ন হচ্ছিস কি করে পয়সা উপার্জন করবি। ব্যবসা করতে প্রচণ্ড খাটনি, তাই না? খাটনির ঠেলায় একেবারে ধুয়ো বেরিয়ে যাচ্ছিল। তার জন্য সেটার থেকে বেটার হচ্ছে এইভাবে নিজের চ্যানেলটাকে, নিজের মরা চ্যানেলটাকে কন্ট্রোভার্সি চ্যানেলে কনভার্ট করে উপার্জন করা। বেশ মোটা টাকা তোর এই মাসে ঢুকবে। ঠিক যেরকমটা কিনা বউয়ের চরিত্র বিক্রি করে, বউয়ের পরকীয়া বিক্রি করে উপার্জন করেছিলি, ঠিক তেমন এখন আমাকে নিয়ে পিন্ডি চটকাতে বসছিস। তো সেই কারণের জন্য এখন তো তুই বসবি। তো বাচ্চার পরোয়া তুই থরিই করিস? বাচ্চার পরোয়া নিজে তুই থরিই করিস যে তুই অন্যের বাচ্চার পরোয়া করছিস? তো যাই হোক, এবার নেক্সট কথা হচ্ছে নোংরা পরিষ্কার করতে এসেছে। এই কথাটা কার মুখে যেন আমরা শুনি? ও ওই অপদার্থ অমানুষ মেল ক্রিয়েটারটা, হ্যাঁ, তার মুখে আমরা এই কথা শুনতে পাই, নোংরা পরিষ্কার করতে এসছি। দেখেছিস তো নোংরা পরিষ্কার করতে এসে রেগুলার তার চ্যানেল থেকে কি ধরনের নোংরা কথা বর্ষণ করে। এখন তুইও সেটা করছিস, সেম টু সেম, একদম সেটাই করছিস। তোর চ্যানেলটা বলছি কি, বুকের ধক থাকলে না, আগের বার যেরকম এই সমস্ত ভিডিও আমাকে নিয়ে করে করে প্রাইভেট করে দিয়েছিলি, এগুলো কিন্তু প্রাইভেট করবি না। অবশ্য প্রাইভেট করেও কোনো লাভ নেই, যদিও বা আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি যে তোর মুখের ভাষা এগুলো তো পরবর্তীকালে আমার বিশাল কাজে দেবে, মারাত্মক পরিমাণে কাজে দেবে। তো নোংরা পরিষ্কার করতে এসেছিস। বলি কি, তোর ঘরে তো ময়লার স্তূপ, তোর ঘরটা তো ভ্যাট হয়ে রয়েছে। তোর ঘর ভ্যাট মানে বুঝিস তো? যেখানে কিনা ওই একটা এলাকার পুরো নোংরা কাচরা যেখানটায় নিয়ে ফেলা হয় সেটাকে বলে ভ্যাট। তা তোর নিজের ঘরটা কবে পরিষ্কার করবি বে? তোর নিজের ঘরটা তো ভ্যাটে পরিণত হয়েছে। তোর নিজের ঘরটা আগে পরিষ্কার কর, দেন অন্য বাইরে পরিষ্কার করবি। ক্লিন ইয়োর ঘর ফার্স্ট, ক্লিন ইয়োর ঘর ফার্স্ট। তারপরে অন্য কোনো দিকে না হয় মুখ বাড়াস, তারপরে অন্য কোনো দিকে গিয়ে পরিষ্কার করার চিন্তা ভাবনা করিস।
তুই নোংরা পরিষ্কার করবি কি? তুই নিজে একটা আস্ত নোংরায় রূপান্তরিত হয়েছিস, আর তোকে যারা হাওয়া দিচ্ছে তারা শুধুমাত্র নিজেদের ফেস ভ্যালু করতে এসেছে। করে দে, করে দে, তাদের ফেস ভ্যালুটা করে দে। নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অবতরণ হচ্ছে, বোঝা হয়ে গেছে, আর সেটা আমার কাঁধে পা রেখেই ওটাই করতে হবে। বলি কি, যদি কোনো এক সময় আমি মারা যাই, তোরা কি করবি? আর বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করবে? আমি শুধু তাই ভাবি, কারণ মরতে তো একদিন সবাইকেই হবে। হঠাৎ করে আমি মরে গেলাম, তখন কি হবে? আমি তাই ভাবছি যে নতুন নতুন খুব মানে ইচ্ছে করছে কন্ট্রোভার্সি করবে। আর ইচ্ছে ছিল, বহুদিন ধরেই ইচ্ছে ছিল। ব্লগার তো হতে পারলো না, ব্লগিং কেউ দেখবে না, ওই কন্ট্রোভার্সি করবে। তো তাদের কি হবে? আমি শুধু তাই ভাবছি, যদি হঠাৎ করে আমি মরে ঠরে যাই। এটা গেল নোংরা পরিষ্কার করতে আসবে। আমি তো বললাম নোংরা ওদের ঘরে, শুধু বলছি কি, শুধু নোংরা তোদের ঘরে না, তোর সামনের ঘরটাতেও। তোর কাকি শাশুড়িও তো পরকীয়াতে নিমজ্জিত, তোর কাকি শাশুড়িও পরকীয়াতে নিমজ্জিত। তোর বউ বলেছে, তোর বউ বলেছে যে তোর কাকি শাশুড়িও পরকীয়া করে, তার থেকে বয়সে ছোট একটা ছেলের সাথে। হ্যাঁ, তো তোর কাকা, মানে তোর কাকা গাধা, তোকে বলছি, তোর কাকা সে হচ্ছে কোনো রকম ফোন সম্পর্কে অতটা তার আইডিয়া নেই। ফোন আসলে কাটতে পারে, ফোন আসলে ধরতে পারে, আর ফোন কথা হয়ে গেলে ফোন কাটতে পারে। তোর কাকা যখনই না থাকে, তোর কাকি নাকি তখনই তাকে এরকম করে ডাকে, ঠিক যেরকম তোর বউ ডাকতো। তুই যখনই একটু আদ্রু বের হতিস, যখন তোর তুই বের হতিস, যেরকমটা কিনা তোর বউ ডাকতো, ঠিক তেমনি তোর কাকিও নাকি এরকম ডাকে। বুঝতে পারলি? বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর সম্পর্ক রয়েছে। তারপরে তোর শাশুড়ি, মানে এই মহাসতীর মা, তোর শাশুড়ি, সে তো 12 বছর রক্ষিতা হয়েছিল রে। 12 বছর রক্ষিতা হয়েছিল, তাকে কোনোদিনও স্ত্রীর মর্যাদা দেয়নি। পাস্ট ইজ পাস্ট, নো বেবি, এটা বললে তো হবে না। নো গাধা, নো গাধা, এটা বললে তো হবে না। এটা বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে ঠুসে দে, আমাকে তো ঠুসতে পারবি না। তুই যেটা বলবি পাস্ট ইজ পাস্ট, আমাকে সেটা মেনে নিতে হবে। চল ফট। আমার যেটা বলার, আমার যেভাবে যুক্তি প্রেজেন্ট করার, আমি ঠিক সেভাবেই প্রেজেন্ট করবো। বলি কি, ইতিহাস পড়িসনি? ইতিহাস না পড়লে বর্তমানকে জানা যায় না। ইতিহাস মেন ইম্পর্টেন্ট জিনিস। তো পাস্ট ইজ পাস্ট, নো, নট অ্যাট অল। পাস্ট ইজ অলওয়েজ বিদ্যমান ইন আওয়ার প্রেজেন্ট লাইফ। ঠিক আছে? ঠিক বললাম? এই তোমরা ঠিক ঠিক মতন বলে নেবা। এখন তো নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে, চিটার, সে আবার ভালো ইংরেজি জানে, সে আবার আমার ভুল ভ্রান্তি ধরবে। ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, তো নোংরা পরিষ্কার করতে হলে না, তোর ফ্যামিলিটাকে উৎখাত করে ফেলে দিতে হবে। আইসে বড় বাতেলাবাজি মারতে। তোর কাকি শাশুড়ি প্রেম, তোর কাকি প্রেম করে, তোর কাকি পরকিয়া করে, তোর শাশুড়ি 12 বছর রক্ষিতা হইয়া বুড়া হইয়া তারপরে সংসারে ফিরছে, তাও ওইখানে ওই ব্যাডার ক্যান্সার ধরা পড়ছিল। তাই যে যার রক্ষিতা হয়েছিল তার ক্যান্সার ধরা পড়েছিল, তার জন্য লাস্ট মাস চলে আইছে, তাও রক্ষিতা হয়েছিল, জীবনে কোনোদিনও স্ত্রীর মর্যাদা দিতে পারেনি। ঠিক আছে? তারপরে তোর বোন, তোর বোন যে কিনা ভাই ডাকতে 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 ভাই ফোঁটা দিয়ে, তারপরে ভাইয়ের গলায় মালা দিয়ে ব্যাস বিয়ে করে ফেলেছে। বলি কি, মুখটা খুলিস কি হিসাবে, কি হিসাবে মুখটা খুলিস? আরো বলি, তোর বোন নিজে ভাই ডেকে ভাই ফোঁটা দিয়ে প্রেম করে বিয়ে করার পরে আবারও পরকিয়া করছে, খবর রাখিস? কিরে জানোয়ার, খবর রেখেছিস? তোর বোন এখনো পর্যন্ত পরকিয়া করে চলেছে, যা খবর নে, যা খবর নে। এই যে বললাম, এটা বলার পরে সেও শুনবে আর ভাববে, হায় রে বৌদি আমার কথাটাও বলে দিছে। তোর কাকি ভাববে, হ্যাঁ আমার কথাও বলে দিছে যে আমি পরকিয়া করি। তোরা ফুল ফ্যামিলি পরকিয়ায় নিমজ্জিত। বুঝতে পারলি? নিজের কানে শোনা, খোদ তোর বউ বলেছে যে ওরা করতো বলেই এটা খুব স্বাভাবিক। একটা পরিষ্কার হিসাব দিই, সবাই কি বলছে? আমি এই সমস্ত করি বলেই আমি এই ধরনের নারীকে সাপোর্ট করেছি। ঠিক আছে? তাহলে এটা ভেরি ক্লিয়ার যে ওর ননদ সাপোর্ট করেছে, ওর কাকি শাশুড়ি সাপোর্ট করেছে, ওর মা সাপোর্ট করেছে, এই তিনজনই পরকীয়ায় নিমজ্জিত। ক্লিয়ার হিসাব, ভীষণ ক্লিয়ার। তা বলি কি, নোংরা সাফ করতে বসেছিস না জানোয়ারের জানোয়ার? নোংরা সাফ করতে বসেছিস না, নিজের ফ্যামিলিটাকে একে উৎখাত করে ফেলে দে, যা, তারপর আমার পর্যন্ত আসবি। গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড, তুই বলছিস তোমরা হয়তো আমাকে এইভাবে দেখে অভ্যস্ত নও, মানে
দর্শকদের উদ্দেশ্যে, না, তুই এতদিন নিজেকে খোলসের আড়ালে ঢেকে রেখেছিলিস। বলছি কি, পুরুষ যদি পুরুষোচিত আচরণ না করে না, তাহলেই মুশকিলটা হয়, তাহলেই মেন মুশকিলটা হয়। এই যে তুই বলছিস না, একটা মহিলা কি একটা পুরুষকে অনবরত বলতে পারে আগে আয়নার সামনে গিয়ে দেখতো? না, বডি স্ট্রাকচারের কথা বলছি না, তুই যে স্বভাবটা প্রেজেন্ট করছিস তাতে করে তোকে পুরুষ পুরুষ বলে মনে হচ্ছে কিনা, পুরুষ পুরুষ বলে মনে হচ্ছে কিনা এটা একটুখানি দেখিস তো আয়নার সামনে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি বাড়ির বাইরে যদি প্রত্যেক দিন বের হতিস, বাড়ির বাইরে যদি প্রত্যেক দিন বের হতিস, 5টা ছেলেদের সাথে মিশতিস যারা কিনা ডেলি কাজ করছে, তাদের সাথে যদি মিশতিস, তাহলে তোর মেন্টালিটিও ঠিক সেরকম হতো। থাকিস তো সব সময় মহিলাদের মাঝখানে, নিজের ঘরে একটা বউ মহিলা, ঠিক আছে, যাদের সাথে কন্টিনিউ কথা বলে চলেছিস তারা মহিলা, যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পাপেট পুতুল কাঠপুতুল বানিয়ে রেখেছিস তারা মহিলা। তা তোর মধ্যে অবভিয়াসলি পুরুষোচিত আচরণ তো থাকবে না রে, অবভিয়াসলি থাকবে না। এইটা তোর দোষ নয়, এটা তো সারাউন্ডিংসের দোষ। তুই নিজে সব সময় মহিলাদের মাঝখানে থাকিস, সেই কারণে, আর ডেঞ্জারাস মহিলাদের মাঝখানে থাকিস, সেই কারণে তুইও এইরকম হয়ে গেছিস। আর সেই আসল রূপটাই তোর বেরিয়ে এসেছে। বাইরে গিয়ে যারা প্রত্যেক দিন মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে না, তাদের সাথে গিয়ে মেশ, দেখবি এই ধরনের চিন্তা ভাবনা আসবেই না। তখন মাথায় থাকবে কে কি করছে তাতে আমার কি ছেঁড়া গেল, তাতে আমার কি যায় আসে, আমি কেন বলতে যাব, আমি তো ঠিক আছি, তাই না? পুরুষদের মাঝখানে থাকলে পরে এরকম চিন্তাভাবনা তোর মাথায় আসতো না। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাঝখানে থাকিস, তাও সব মহিলা, তো তোর কাছ থেকে এটাই এক্সপেক্টেড। এখন থেকে মানুষের ইউজ টু হয়ে গেছে, মানুষ এনজয় করছে। আমাকে বলছিস না, আমাকে যত খারাপভাবে বলবি, যত খারাপভাবে বলবি, মানুষ তত তোকে বাহবা দেবে। আদতে কি হচ্ছে বলতো? আদতে হচ্ছে তোর স্বভাবটা যে কি সেটাও মানুষের কাছে প্রকাশ পাচ্ছে। যারা বুঝতে চাইছে তারা বুঝতে পারবে। তো ওই অভ্যস্ত ওইসব ফালতু কথা ওইসব ছেড়ে দে। ও তোর তোর ভাবভঙ্গি প্রকাশ পেয়ে গেছে, সবার সামনে চলে এসছে। আচ্ছা, নেক্সট, তোর নাকি দুর্বল পয়েন্ট ছিল। তোর দুর্বল পয়েন্ট ছিল, কোনটা দুর্বল পয়েন্ট ছিল? মানে এই যে তোর বউ পালিয়ে গেছিল সেটা, এই যে তোর বউ ফ্ল্যাটে চলে গেছিল, ফ্ল্যাটে ধরা খেয়েছিল, ফ্ল্যাটে জনসমক্ষে সবার সামনে তোর মাকে ছোট লোক, পুলিশ টুলিশ চলে এসছিল, ওই ওই পয়েন্টগুলো, ও যখন তোর বউ হচ্ছে গেস্ট হাউসে গিয়ে রগড়া রগড়ি করে এসছিল, ওই পয়েন্টগুলো তো দুর্বল পয়েন্ট ছিল। ও আচ্ছা 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 আচ্ছা, যখন তুই তোর বউয়ের নামে কাদা ছুটছিলি, তোর বউ তোর নামে কাদা ছুটছিল, ওই পয়েন্টগুলো দুর্বল পয়েন্ট ছিল। ও আচ্ছা, এখন আর দুর্বল পয়েন্ট নেই, ওই পয়েন্টগুলো তোর কাছে শক্ত পয়েন্ট হয়ে গেছে। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, এরকমভাবেই স্ট্রং থাক, আর এরকমভাবেই বলতে থাক, আমাকে এরকমভাবেই বলতে থাক। আচ্ছা, নেক্সট, তুই এতটা দুর্বল নস এখন, যেরকমটা কিনা আগে ছিলিস। আগে কিরকম ছিলিস? আগে কোনো কিছু শুনলে পরে তুই দুমড়ে যেতিস, ভেঙে যেতিস, মুচড়ে যেতিস, এরকম নাকি হয়ে যেতিস। ওরকমটা হয়ে যাস না, ঠিক আছে? এই যে বলে দিলি তুই, এটা খুব স্ট্রং পয়েন্ট, যে কারোর কোনো কথায় তোর কোনো ফারাক পড়ছে না, এটা ভীষণ স্ট্রং পয়েন্ট, বুঝতে পেরেছিস? এরকমটাই থাক, 1 মিনিট, একদম এরকম থাকবি, স্ট্রং থাকবি, যাতে কোনো সময় এসে তোদেরকে বলতে না হয় যে আমরা ঘুমাতে পারছি না, আমার সুগার লেভেল বেড়ে যাচ্ছে। তোদের এই ধরনের কথা শুনে যেন বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না বলতে হয়, তারা যেন দুশ্চিন্তা না করে যে আহারে গাধাটার কি হয়ে গেল, গাধাটা মনে হয় সুগার ফল করে একদম পড়েই গেছে, মাথা ঘুরিয়ে পড়েই গেছে, হাই চচ্চর করেছে, ফল করেছে না, হাই হয়ে গেছে, এত হাই হয়ে গেছে 4-5টা একসাথে ইনসুলিন নিলে পরেও তার কাজ হচ্ছে না। এই চিন্তাটা থেকে যে তুই মুক্ত করে দিয়েছিস সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, আর যারা কিনা আমার হেটার আছে আর তোদের শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে যে ক্লিয়ার করে দিয়েছিস, এটা খুব ভালো করেছিস। আচ্ছা, নেক্সট, আমি তেল খাওয়া কমাবো, আমি তেল খাওয়া কমাবো, তাহলে তো আমার লিভার খারাপ হতো, তাহলে তো আমার লিভার খারাপ হতো রে। তোর লিভার খারাপ, তোকে তোর ডাক্তার বারণ করেছে সিগারেট খেতে না, প্রমাণ লাগবে দেব? তোকে তোর ডাক্তার বারণ করেছে সিগারেট খেলে পরে ও মারা যাবে, তোকে বলেছে। তোর বউ সেই দুঃখ প্রকাশ করেছে যে আগে তো দিনে 30-35টা খেত, আগে দিনে 30-35টা করে সিগারেট খেত, সেখান থেকে কমিয়ে
এই 10-12টায় এনেছি না, চারটে করে দিচ্ছে। তো ডাক্তার বলেছে যে ও যদি এই অবস্থায়, ওর লিভারের কিচ্ছু নেই, ওর লিভার শেষ, যদি আর খায় তাহলে কিন্তু ও মারা যাবে, ডাইরেক্ট বলেছে মারা যাবে। তখন তুই বলেছিলিস ডাক্তারকে, মনে পড়বে কথাগুলো, যে মারা যাওয়ার পরে আমার আত্মা সিগারেট খেতে পারবে তো? তখন তোর ডাক্তার বলেছিল যে না, তোমার অবস্থা এতটাই খারাপ, তুমি মারা যাওয়ার পরেও তোমার আত্মাও সিগারেট খেতে পারবে না। তোর লিভারের এই অবস্থা হলো কি করে? আমি যদি খুব তেল খাই, আমাকে বলছিস তেল খাওয়া কমাতে। তুই নিজের চোখে দেখিসনি যে একটা নিব আনা হয়েছিল, তাও সমুদ্র সৈকতে গিয়ে একটা নিব, সেটাও পুরো শেষ হয়নি, সেটা শেষ হয়নি, তোর বউ ঢকঢক ঢকঢক করে মেরে দিল। আমরা ছোট ছোট সিপ নিচ্ছিলাম। তো যারা মাতাল হয় তারাই ওরকম ঢকঢক ঢকঢক করে খায়, আর যারা শুধুমাত্র ওকেশন ভীষণ রেয়ার খায় তারাই ওইভাবে সিপ সিপ করে নিয়ে খায়। তাই এই যে বললি, এটা বড্ড হাস্যকর কথাবার্তা। বোতলের ছবি দিয়ে তারপরে গিয়ে পাঠিয়েছিস যে দেখো এই যে এই সেম বোতল, সেম বিপির বোতল। ঘরে তো বোতল তোদের থাকে রে। খেতে 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 আজকে তোর বোনের অবস্থা খারাপ, খেতে 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 আজকে তোর লিভার খারাপ। আমার লিভার খারাপ নয় তো? আমার তো লিভারের অবস্থা খারাপ নয় তো? তাহলে তুই আমাকে তেল খাওয়া কমাতে কেন বলছিস? তুই কমা, পারলে তুই কমা। নিজের বাচ্চার চিন্তা করিস। সেই সময় 3 বছর আগেকার, যখন ওই বাচ্চাকে টেনে হিচড়ে নিয়ে এসেছিলিস, টেনে হিচড়ে না, মানে ওই নিয়ে এসেছিলিস সপ্তাহে একদিন দেখানোর জন্য, তোর কাছে রাখার জন্য, তখন তোর মেয়ে তোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, তখন ওই ওপরে যে ডাইনিং টেবিলটা নিয়েছিস সেটা তোদের বারান্দায় পাতা ছিল, সেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মেয়ে বলছে ওসব খাবা না কিন্তু। তোর বাচ্চার কথা তুই ভাবিস যে ওই ধোঁয়াটা তোর বাচ্চার লাংসে গেলেও খারাপ, ভাবিস? আবার তোর বাচ্চা নিয়ে বলছিস কথা বলতে না। তো যাই হোক, তেল খাওয়া কমানোর কথা বললি, তার জন্য বললাম, তোর বউ ভিডিও কলে খেয়ে বমির পর বমি আর উদম খিস্তি, তুই তোর বন্ধুকে বাড়িতে ডেকে এনে উদম মদ খাওয়া আর নাচ, সেগুলো গ্রুপ কলে দেখেছি, গ্রুপ ভিডিও কলে সেগুলো দেখেছি। আর তুই বলছিস আমাকে তেল খাওয়া কমাতে বলছিস। যাই হোক, নেক্সট, আমি বলেছি যে কুকুর দেখাচ্ছিস, কুকুর দেখিয়ে বলছিস আমার কথা। তো তখন আমি বলেছি যে তুই নিজেকে দেখ, হাঁটছিস আর কুকুরের মতন জিভ বের করছিস হাঁপাতে হাঁপাতে। সেটাকে নিয়ে তুই বলছিস যে বন্ধুদের উদ্দেশ্যে, যে যারা হাঁটে, যারা দৌড়ায় তারা কি হাঁপায় না? বলি কি, যারা হাঁটতে বেরোয়, যারা দৌড়াতে বেরোয়, তারা কখনো কোনো মহিলাকে ক্যামেরা খুলে গালাগালি দিতে দিতে বেরোয় না। গালাগালি দিতে দিতে তারপরে সে হাঁটেও না, দৌড়ায়ও না, যেরকমটা কিনা তুই করছিস। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এরকমভাবে ঘরে বসে বলবি, তাহলে পরে ওই এসিতে ঢুকে নিয়ে তারপরে আমাকে গালাগালি দিস। ওটা তোর জন্যই ভালো, নতুবা এই রাস্তাঘাটে কখন কি হয়ে যাবে সেটা তারপরে কি হবে? কারণ তোর বউ অন্য কারোর কাছে এখন আর যেতে পারবে না, সে বিজি। তো যাই হোক, এই যে বলছিস গাধার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, এই যে বলছিস না, দারুণ লাগছে, তোর মুখে দারুণ মানাচ্ছে। ওই যে বলছিস না, ও তোর আসল ফেসটা বেরিয়ে আসছে। আমি তো সবসময় বলি আমি খারাপ, কিন্তু এই যে তুই যে নিজেকে ভালো বলিস না, তো সেই প্রমাণটা এখন ঝলকে ঝলকে পড়ছে, ঝলকে ঝলকে বেরোচ্ছে। আর যারা পেছনে হাওয়া দিচ্ছে তাদেরকে একটা এক্সট্রা করে থ্যাঙ্কস, অনেক কাজে লাগবে। তো যাই হোক, নেক্সট হচ্ছে, আমি কয়জনের থুতু চেটেছি। আর দাঁড়া, আরেকটা পয়েন্ট এটার সঙ্গে যুক্ত করে দেবো, বুঝলি? হ্যাঁ, দিল্লি যেতে হয় আর আমি কয়জনের থুতু চেটেছি। আমি তোকে বলেছি, তুই যখন আমার কথা বলতে বলতে যখন থুতু ফেলছিলিস, হ্যাঁ, তখন আমি বলেছি, আমি কিন্তু আগে কথাটা বলিনি। তুই থুতু ফেলেছিস, তারপরে কি আমি তোকে বলেছি যে তুই কয়জনের থুতু চেটে বেড়াচ্ছিস, তুই কয়জনের ফেলা থুতু চেটে বেড়াচ্ছিস। এক নম্বর তো প্রথম তোরা যখন লাভ স্টোরি নিজেদের বলেছিস, দেখ অলওয়েজ পাস্ট ইজ পাস্ট হয় না। কে বলেছে? ওই যারা বলছে তারা তোদের সাপোর্টে কথা বলছে, তাই। তো হ্যাঁ,
তোরা নিজেদের লাভ স্টোরি যে বলেছিস সেখানটাতেই তুই তোর বউ নিজের মুখে স্বীকার করেছিস যে তোর বউ তোকে ভালোবেসে না, আরেকজনের কাছ থেকে লাথি খেয়ে তারপরে তোকে বিয়ে করেছিল। তো এটা কি তোকে ভালোবেসে বিয়ে করেছিল? নিজের মুখে তোরা স্বীকার করে রেখেছিস। যার সাথে প্রেম করতো, হ্যাঁ, মানে তোর ননদের, মানে তোর বোনের মামা শ্বশুর, তোর বোনের মামা শ্বশুরের সাথে প্রেম করতো সে, তোর বউ। তো তার সাথে প্রেম করতো, প্রেম করতে 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 তারপরে তাকে দিল ছেড়ে। ছাড়ার মতনই জিনিস, প্রত্যেকে ছেড়ে দিয়েছে, প্রত্যেকে ছেড়ে দিয়েছে। তো তার কাছ থেকে লাথি খেয়ে তারপরে তোকে নিয়ে চলে গেল বিয়ে করতে, তার জন্মদিনের দিন। যার কাছ থেকে লাথি খেয়েছে তার জন্মদিনের দিন তোকে বিয়ে করেছে। একবার ভেবে দেখ তোর औकातটা কোথায়, তোর औकात কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর নিজের মুখে স্বীকার করেছে যে অন্যান্যদের সঙ্গে প্রেম করতো ঠিকই, কিন্তু তোকে মাঝে মাঝে মিস কল দিত। তুই নিজের মুখে স্বীকার করেছিস 3 বছর আগে তুই সারা জীবন একটা অপশন হয়ে থেকে গেছিস। পাস্ট ইজ পাস্ট। আচ্ছা, এত সহজে পাস্ট ভোলা যায়? কোন কাপ কোন চায়ের কাপে, কোন প্লেটে তার ভাই ভাতারির ভাই ইয়ে খেয়েছিল, কি যেন বলে, চা খেয়েছিল, সেটা পর্যন্ত মনে রেখেছিস। আর পাস্ট ইজ পাস্ট তুই নিজে বলতে পেরেছিস, আমাকে বলছিস? তো তুই চারিদিকে 4-5 জন না, ওই আমি তো বললাম 4 জনের হিসাব, 5 জনের ছেড়ে দেওয়ার জিনিসকে, ছেড়ে দেওয়ার থুতুকে তুই চাটছিস। তো খারাপ কি বলেছি রে? খারাপ কি বলেছি? আর আমাকে বলছিস আমি কয়জনের থুতু চেটেছি? দেখ, আমার বিষয়টা তোরা জিম্মা নিয়েছিস, আমার বিষয়টা তোরা জিম্মা নিয়েছিস। তোরা সেই দায়িত্বটা পালন কর না। কোনো দায়িত্বই তো পালন করতে পারিস না রে। না বাপ হওয়ার দায়িত্ব পালন করতে পেরেছিস ঠিক মতন, কারণ ওই দুধের জন্য নাকি ভিক্ষা করতে হতো, বাচ্চার দুধের জন্য তোর বউকে তার নিজের বাপের কাছে হাত পাততে হতো। তুই কিরকম বাপ একবার ভেবে দেখ। না বাপ হিসাবে দায়িত্ব পালন করতে পেরেছিস, না স্বামী হিসাবে দায়িত্ব পালন করতে পারছিস এখনো, না সংসার চালানোর মতন কোনো ক্ষমতা আছে। হ্যাঁ, এই দায়িত্বটা তো কমসে কম ভালোভাবে পালন কর, এই দায়িত্বটা ভালোভাবে পালন কর। আমাকে কেন জিজ্ঞাসা করছিস? তুই নিজে বল। পাচ্ছিস না? না না আমি বলছি না, আমার হাজব্যান্ড এসে কিছু বলছে, পাচ্ছিস না, তার জন্য হেদিয়ে মরছিস। এইভাবে হেদিয়েই মরতে হবে, হেদিয়েই মরতে হবে। নেক্সট, ব্যবসা নিয়ে ইনসিকিওর। ওয়াও, হোয়াট এ পয়েন্ট, হোয়াট এ পয়েন্ট। ব্যবসা নিয়ে নাকি ইনসিকিওর। তোরা যদি ব্যবসা নিয়ে ইনসিকিওর নাই হতিস, আমার পূর্বে আরও একজনের সঙ্গে তোদের মনোমালিন্য, তোদের ঝগড়া ঝাঁটি অশান্তি হলো কিসের জন্য? কিসের জন্য হলো? কিসের জন্য তারা রানাঘাট ছাড়তে বাধ্য হলো? কিসের জন্য? গোটা ওয়াইটির মানুষ জানে। মুখ উঁচু করে বলতে আসছিস যে তোরা ইনসিকিওর নোস। এই বিষয়টাই বলবো পাস্ট, কারণ এই বিষয়টা সবার জানা, সবাই জেনে গেছে, সবাই বুঝতে পেরে গেছে যে তোরা কোন লেভেলের ইনসিকিওর। নেক্সট আসি, আমি হাটের মাল বিক্রি করি, এই জন্যই আমার কাছে তোর কাস্টমাররা এসে বলে যে তোদের কাছ থেকে নেওয়া পাশমিনা শাড়ি প্যাকেট থেকে বের করতে না করতেই আঁচলের ধারে যেই পমপমগুলো থাকে না, সেইগুলো সব ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। আমি হাটের মাল বিক্রি করি বলেই তোদের কাস্টমার আমার কাছে এসে বলে, সুতপা তুমি যদি আগে এই নাইটির বিজনেস করতে তোমার কাছ থেকেই নিতাম। আমি যে কটা নাইটি ওই মানুষটার কাছ থেকে নিয়েছি প্রত্যেকটা 3rd ক্লাস কাপড়, 3rd ক্লাস, ঠিক আছে, 3rd ক্লাস কাপড়। আমি যদি হাটের মাল বিক্রি করতাম তাহলে আমার কাছ থেকে বেড কভার নেওয়ার পরে পুনরায় আবার আমাকে বলতো না, আমাকে কিন্তু আবারও তোমাকে বেড কভার এনে দিতে হবে ওই ডিজাইনের, যেই ডিজাইনগুলো তারা পায়নি। আমি যদি হাটের মাল বিক্রি করতাম, বুঝতে পারলি? তোর কাস্টমার এসে আমাকে নালিশ করতো না যে কি বিচ্ছিরি মাল। আমি যদি হাটের মাল বিক্রি করতাম, বুঝতে পারলি? ফাটছে কোথায় জানিস তো? মানুষের মাথায় বাড়ি মারতে পারছিস না, এইখানটাতে ফাটছে। সুপার কিং সাইজ বেডশিট, বম্বে ডাইংয়ের কাপড় 950 টাকায় বিক্রি করছি। কত করে বিক্রি করেছিস? 1200-1300 টাকা।
একবারে চারটে চারটে বিছানার চাদর নিয়েছে, অবাক হয়ে গেছে 950 টাকায় কি করে দিচ্ছি, 100% কটন। হ্যাঁ, সুপার কিং সাইজ বেড কভার 950 টাকায় দিয়েছি, সেটা 1200-1300 টাকায় বিক্রি করেছিস তোরা। ভাব কত মানুষের মাথায় বাড়ি মেরেছিস। তোরা ইনসিকিওর হবি না, তোরা বলবি আর আমি বিশ্বাস করব, লোকে বিশ্বাস করবে। যারা তোদের কাছ থেকে নিয়েছে অবাক হয়ে গেছে যে এত মাথায় এত ঠকিয়েছে আমাদেরকে, এত ঠকান ঠকিয়েছে। জ্বালাটা কোথায় বুঝতে পারছি রে। নতবা আমি কার সাথে কি করব না করব, কি করেছি না করেছি, বা ভবিষ্যতেও কি করব না করব, সেটা নিয়ে তোর জ্বালা হবে কেন? কেন তোর জ্বালা হবে? এই যে বললি না তুই কি আমার সাথে সংসার করবি, আমি জিজ্ঞাসা করেছি, তুই বললি হ্যাঁ। সিরিয়াসলি বিশ্বাস কর, আমি কি এরকম একটা ছেলের কাছে যাব যে কিনা ভ্যারেন্ডা বাজায়? তোর মনে হয় যে ভ্যারেন্ডা বাজাবে, যে কোনো কাজ কাম করবে না, যার কিনা নিজের পেটের ভাত জোগান করার ক্ষমতা নেই, তার কাছে কি আমি যাব? না, আমি ল্যাংড়া লুলা নই যে আমি এরকম একটা মানুষের কাছে গিয়ে তার হাত ধরবো, তার সাথে পালিয়ে যাব যে কিনা কিচ্ছু করে না। নিজেকে একবার দেখ, তারপরে না হয় আমাকে বল। আমি এই হিসাবেই বলেছি যে তোর এত গায়ে জ্বালা উঠছে কেন, তুই তো আমার সাথে থাকছিস না, আমি এটা বলেছি। আমি ইমাজিন করতে পারি তোর মতন একটা ঢ্যামনা গোছের ছেলের সাথে আমি থাকবো। তো যাই হোক, নেক্সট হাটের মাল, ভাই ভাতারিয়া নতুন করে বলার দরকার নেই। ভাই, এই যে ভাইয়ের বাড়ির ছাদ, এই যে ভাইয়ের বাড়ির ভাইয়ের মা, এই যে ভাইয়ের মাসি, এই যে ভাইয়ের এই যে ভাইয়ের ওই, অনেক বলেছে। হ্যাঁ, অনেক বলেছে। আচ্ছা, বোকা, আমার বরকে নাকি আমি বোকা বানিয়ে রেখেছি, আমার বরকে আমি বোকা বানিয়ে রেখেছি। বলি কি, তুই কয়বারের জন্য বোকা হয়েছিস? তুই তো বোকা হয়েই বিয়ে করেছিস। তুই ভাবতে পারছিস? তোরা নিজের মুখে স্বীকার করেছিস তোদের লাভ স্টোরিতে যে তুই গাধা, তুই ওই এখন যে তোর বউ, তার প্রেমিককে নিয়ে তুই তাদের বাড়ি যেতিস তাদের সাথে দেখা করাতে। তোর থেকে বড় সি, এই যে বলছিস না তোর কপালে সি, তোর থেকে বড় সি, তোর থেকে বোকা আর কয়জন আছে পৃথিবীতে? তুই লণ্ঠন নিয়ে খোঁজতো, যে কিনা যাকে ভালোবাসে তার জন্য বয়ফ্রেন্ড নিয়ে তার বাড়িতে যাচ্ছে, তারপরে সে তার নিজের বয়ফ্রেন্ডের কাছ থেকে লাথি খেয়ে তারপরে তোকে এসে বিয়ে করছে, আর তুই বলছিস অন্যকে বোকা। একবার ভালো করে না, একবার না, 1000 বার নিজেকে আয়নার সামনে গিয়ে দাঁড় করা আর জিজ্ঞেস কর কে বোকা? বোকা কে, তুহিন্দা না তুই? একবার জিজ্ঞেস কর নিজেকে। বোকার কথা বলছে, তুই শুধু বোকা না, বোকার পরে ড্যাশ, মানে বোকা ছেলে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে পৌরুষ। পৌরুষ, পৌরুষ বলিনি, ঔরস বলেছি, ঔরস মানে বীর্য। একটা কথা বেরিয়ে যাচ্ছিল, লাইক সিরিয়াসলি, থু, এই ডায়লগটার উপরে। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম ওটা আমি ঔরস, ঔরস বলেছি, ঔরস। তো এটা তোকে ক্লিয়ার করে দিলাম যে ওটা আমি পৌরস বলিনি, ওটা আমি ঔরস বলেছি। যাই হোক, নেক্সট পয়েন্ট, ঘাটের কাজ। যেদিন তোর বউ তার বাপকে চুল্লিতে ঢুকিয়ে এলো, সেই দিন আমি নাকি তোদেরকে ছাড়িনি। বলি কি, তোদের মতন অমানুষ কেউ যদি ওই পুরো সার্ভে করে আসে না, পুরো পৃথিবীর কথা বলছি না, হোল গ্যালাক্সি, বুঝিস তো গ্যালাক্সি কাকে বলে? হোল গ্যালাক্সিতেও যদি কেউ সার্চ করে আসে না, তোদের মতন মানুষ পুরো বস্তি ছাপ। যাই হোক, তোর বউয়ের মতন এরকম উন্নত মানসিকতা কেউ খুঁজে পাবে না, যে কিনা নিজের বাবার নগ্ন গায়ে চিতার উপরে উঠিয়ে দিয়ে নগ্ন গায়ে ঘি মাখাচ্ছে, আর সেটা ভিডিও করে দিচ্ছিস তুই। এই রকম কি বলবো, আতঙ্কিত দৃশ্য, এই রকম অমানবিক কাজ, এই রকম মানে কি বলবো, আটকে ওঠার মতন কাজ আমার মনে হয় না কোনো মানুষের রক্ত বওয়া শরীর করতে পারবে। কোনো মানুষের রক্ত বয় শরীরে এরকম কোনো মানুষ এই ধরনের কাজ করতে পারবে বলে মনে হয় না।
এগুলো যাদের মাথা পুরো বিগড়ে গেছে, পুরো বিকৃত হয়ে গেছে, একমাত্র তারাই করতে পারবে। মানুষের ক্যামেরা হাতে ওঠে? আরে তোমরাই বলো না, মানুষের হাতে ক্যামেরা ওঠে তার বাপ মারা গেলে? ওঠে? এদের শুধু ওঠেনি, এরা পুরো বিষয়টাকে ক্যামেরা করেছে। তো সেইখানটায় তোরা কোনো কিছু ফেস করছিস, স্ট্রাগল করছিস, এটা মেনে নিতে হবে। এটা মেনে নিতে হবে। তোর তো এটা আদাত, তোর তো এটা অভ্যাস। তোর বউ বারবার চলে যাবে আর বারবার ফিরে আসবে, এটা তো তোর অভ্যাস, নাথিং নিউ তোর জন্য। তাহলে এত কেন আর্তনাদ, এত কেন? ওই রকম আতঙ্কিত দৃশ্য আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, শুধুমাত্র মানসিক বিকৃতি মানুষরা ছাড়া। বড় বড় লেকচার দিতে এসেছি, সেই রাত্রেই তোর বউ ভিডিও এডিট করে রাখছে, তুই আমাকে বলতে আসিস? লজ্জা নামক বস্তু তো তোদের ফুল ফ্যামিলিতে কারণ নেই। হ্যাঁ, তুই আমাকে বলতে আসিস? কোন মানুষটা পারে ভিডিও এডিট করতে বলো তো তোমরা? যার বাবা মারা যায়, কোন মানুষ পারে ভিডিও করতে? কোন মানুষ পারে তার স্বামীর নাক ডাকা দেখিয়ে তারপরে মিচকি হাসতে? তোর বউ সেই ভিডিওটা করার সময় বাবাকে পুড়িয়ে এসে, বাবার মুখাগ্নি করে এসে তুই পাশে শুয়ে নাক ডাকছিলিস আর সেটা ভিডিও করে আমাদেরকে দেখিয়েছে। মানবিকতার জলজ্যান্ত উদাহরণ তোরা কতটা মানবিক। নেক্সট, যেটা কিনা বলেছি যে তোর কপালে সি না, তুই টোটাল একটা বড় মাপের সি সমাজের বুকে, তুই একটা বড় মাপের সি। বলে দিয়েছি, দিল্লি যেতে হয়। এই কথাটা যে বলেছিস, যে না জানি আমি কয়েকজনের সাথে সম্পর্ক করেছি যার জন্য আমার ব্লক হয়ে গিয়েছিল, ফেলোপিয়ান টিউব ব্লক হয়েছিল। বিশ্বাস কর গাধা, আজকে তোর মুখ থেকে আমি দেখছিলাম, মুখটা শুধু তোর, বাদ বাকি বের হচ্ছিল ওই অমানুষ অপদার্থ মেল ক্রিয়েটারটার কথাগুলো। আমি শুধু দেখছিলাম। আমি চাই এটা তুই ব্যক্তিগতভাবে ফিল কর। হ্যাঁ, আমি চাই এটা তোরা ব্যক্তিগতভাবে ফিল কর যে হোয়াট ইজ দ্য ব্লকেজ। হ্যাঁ, ব্লকেজ কাকে বলে? ফেলোপিয়ান টিউবের ব্লকেজ একাধিক মানুষের সাথে সম্পর্কের কারণে হয়, নাকি তার কি কারণে হয় সেটা তোরা যেন পার্সোনালি ফিল করিস, তাহলে গিয়ে বুঝতে পারবি। আর এমনিতে নিজের এসজিপিটি, এই যে তোর লিভারের কি মানে একেবারে ঘেটে হয়ে রয়েছে না, তারপরে তোর সুগার লেভেল, সেগুলো নিজের সময় যখন দেখিস তখন তো তুই গুগল সার্চ করিস, চ্যাট জিপিটি, গুগল জেমিনি সব কিছু সার্চ করে তারপরে বসিস। বলি কি, এই যে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ, এটা শুধু আমার জন্য নয়, এটা হাজার হাজার লক্ষ লক্ষ মহিলাদের মধ্যে রয়েছে। এই কথাটা বলার আগে একটা বারও ভাবলি না যে এই রোগটা শুধুমাত্র যাকে আমরা হেট করি, শুধুমাত্র তার মধ্যে না, আরো বহুত মানুষের মধ্যে আছে? এই কথাটা বলার আগে একবারও ভাবলি না? আমি চাই এটা তুই পার্সোনালি ফিল কর যে বন্ধাত্ব কি জিনিস, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ কি জিনিস, কেন সেটা হয়, এটা তুই পার্সোনালি ফিল কর। আমি ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করি, ভগবান যেন এরা ফিল করতে পারে যে ব্লকেজ কি, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ কি, দেন এরা গিয়ে বুঝতে পারবে। এটা আমি ভগবানের কাছে করুণ আরতি জানালাম, প্রার্থনা করলাম, ভগবান ওদেরকে পার্সোনালি ফিল করাও, ওরা যেন ব্যক্তিগতভাবে অনুভব করতে পারে যে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজটা অ্যাকচুয়ালি কি। নেক্সট, এই বিষয়ে আমি আর কিছু বলবো না, কারণ আমি খারাপ হতে পারি, বাট আরও হাজার হাজার মহিলারা, তারা তো আমার মতন খারাপ নয়, তারাও এই ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই কারণে এই বিষয়টা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, আমি শুধু চাই তুই পার্সোনালি ফিল কর। আচ্ছা, আমার বুকের ধক, আমি জাস্ট পয়েন্টটা মনে পড়ছে না, আমি এটা স্কিপ করলাম। মাথা উঁচু করে বসে আছে, কে? ও বুকের ধক মাথা উঁচু করে বসে আছে, মনে পড়েছে। এটা আবার বলেছে মহাসতী।
মহাসতী বরকে পুরো তৈরি করে দিয়েছে, বরকে মার্কেটে তৈরি করে পুরো ছেড়ে দিয়েছে। অনেক কিছুই তো চেষ্টা করলো, মাইক্রো ওভেন নিয়ে নানান রকম মাইক্রো ওভেন কিনে দাও, বউয়ের কাছে আবদার মাইক্রো ওভেন কিনে দাও, আমি নতুন নতুন খাওয়ার রেসিপি দেখাবো, হলো না, মাইক্রো ওভেন পড়ে রয়েছে। আমাকে বাইক কিনে দাও, আমি ডেলিভারি বয়ের কাজ করব, হলো না। আমি কারেন্টের কাজ শিখবো, আমাকে পয়সা দাও, আমি কারেন্টের কাজ করব, হলো না। আমাকে পয়সা দাও, আমি ড্রাইভিং শিখবো, আমি ড্রাইভিং শিখে ড্রাইভারি করব, সেটাও হলো না। ঠিক আছে, কোনো কাজই এর দ্বারা হয়নি। বাট এই কন্ট্রোভার্সি লাইনে কিন্তু বরকে ঠিক সেট করে দিয়েছে। হ্যাঁ, এর যে মানে এর গ্রুপের যে বড় ভেন্ডিটা আছে না, সে বলতো যে এইবার তোর দোকানটা হয়ে যাক, মানে আমার কথা বলতো, তোর দোকানটা হয়ে যাক, তারপরে আমরা এই গাধাটার পিছনে পড়বো। এই গাধাটাকে পিটিয়ে পিটিয়ে তো কোনোভাবেই ঘোড়া বানাতে পারছি না, এই গাধাটার পেছনে এবার উঠে পড়ে লাগবো, যাতে করে এও একটা দোকান নেয়। তো ওই যে দোকান যে নিতে পারবে না, সেটা ওই বড় ভেন্ডিটাও বুঝে গেছে। তার জন্য বড় ভেন্ডি, মহাসতী আর ওই চিটার, এরা তিনজনে মিলে একে কন্ট্রোভার্সি লাইনে পুরো ঢুকিয়ে দিয়েছে, পুরো বুধ করে দিয়েছে মাথাটা। বেশ বেশ, এর জন্য ওই মহাসতী মাঝে মধ্যে বলতে আসছে, ঠিক আছে? তো বুকের ধক আছে কেন, মাথা উঁচু করে বসে আছে কেন? কারণ যা করেছে 3 বছর আগে করেছে, এখন কিছু করছে না। বলি কি, রিয়ালিটিটা কি ভুলে গেলি? রিয়ালিটিটা কি ভুলে গেলি? আয়, তোকে রিয়ালিটিটা ফেস করাই। তুই ছাড়িসনি, তোকে লাথ মেরেছিল। তুই ছাড়িসনি, তুই কান্না কাটি করে চোখের জলে নাকের জলে এক করেছিলি। এদি, আমি কার জন্য ওড়না নিই বল? আমি কার জন্য আমার বরের থেকে দূরে রয়েছি? আমার বরকে আমি ছুতে দিচ্ছি না, যদিও বা তুই ওই দিকেও ছুতে দিচ্ছিলি। তুই লাত খেয়েছিস, তুই অগত্যা পড়ে রয়েছিস। আমি কার জন্য মুখ বুজে সহ্য করছি সবকিছু? তুই অগত্যা পড়ে আছিস, বুঝলি? এটা গোটা ওয়াইটিবাসী জানে। শুধু ফারাক একটাই, যেহেতু এখন তারা আমার বিরুদ্ধে বলবে, তার জন্য বিষয়টা তারা ভুলে যাওয়ার চেষ্টা করছে। বাট সত্যি কি তাই? কেউ কি ভুলতে পারে কোনো কিছু? এত সহজ? মাথা উঁচু করে বসে আছিস, লাত খেয়ে, গতিবিধি না পেয়ে, দিশ বিষ না পেয়ে। কারণ নিজের মাকে তো দেখেছিস 12 বছর ধরে রক্ষিতা হয়েও তার নিজস্ব একটা ঠাঁই জোটেনি, তাই না? তো যাই হোক, হ্যাঁ, কাঁধ দিতে গেছিলি। গাধা, আমার বর ভালো মতন বুঝতে পারছে যে তুই কেন কাঁধ দিতে গেছিলি, ভালো মতন বুঝতে পারছে। ওটা তোকে নতুন করে বলে বোঝাতে হবে না। তুই যে বলছিস না যে তুই যেমন কাঁধ দিতে এসেছিলি, আমিও ঠিক তেমনি কাঁধ দিতে গেছিলাম, ওটা আমার বর ভালো মতন বুঝতে পারছে। সে শুধু হাসছে আর আমাকে একটা কথাই বলছে, যে যে কিনা নিজের মা বাবা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে বিক্রি করতে পারে, তুমি কোন ছাড়? তুমি কোন ছাড়? সে যদি না বুঝতো তাহলে সে আমাকে এই কথাগুলো বলতো না। তাই যে বলি না, কাঁধ দিতে গেছিলি, আমার বরের কাঁধ দিতে গেছিলি, কি মেন্টালিটি ছিল আজকের দিনে তুই নিজের মুখে পরিষ্কার করে দিলি সবটা। ভালো করেছিস, ভালো করেছিস, এটা নিজের মুখে বলে দিয়েছিস, ভালো করেছিস। আমরা বুঝতে পেরে গেছি অনেক দিন আগে। তো যাই হোক, দিনের পর দিন আমি বলেছি না রে, দিনের পর দিন আমি শুধু বলিনি, তোরাও বলেছিস। তোরা বলে তোদের ফুটপ্রিন্টগুলো পরিষ্কার করে দিয়েছিস। এইবার আর সেটা পারবি না। নিজেদের ফুটপ্রিন্টগুলো পরিষ্কার করে দিয়েছিস, যা যা বলেছিস, বুঝতে পেরেছিস? ওইগুলো বলিস না, একদম বলবি না ওই কথাগুলো। কোমরে ব্যথা হলো কি করে? বলছি, তোর সুগার হলো কি করে? তোর বাবার সুগার হলো কি করে? তোর মার সুগার হলো কি করে? তোর বোনের সুগার হলো কি করে? এগুলো তো একটা রোগ। কোমরে ব্যথা, সেটাও তো একটা রোগ। তোদেরটা কি করে হলো এটা একটুখানি বর্ণনা করে দিস, দেন আমি আমারটা বলবো, ঠিক আছে? নতুন গাধা ভাতারি, আর তোর বউটা হচ্ছে পুরনো ভাই ভাতারি, পুরনো মামা শ্বশুর ভাতারি, পুরনো সাধুর বাগানের ভাতারি, পুরনো হচ্ছে বান্ধবীর বয়ফ্রেন্ড ভাতারি। আর বলবো, আর বলবো, আর কত কত ভাতারি, আর কত কত ভাতারি তোর নিজের বউ। এবার বলছিস আমার ফ্যামিলিকে পাঠাবো, একটা জুতো হাতে করে দিয়ে পাঠাবো, গিফট করে দিয়ে আসবে। নেক্সট, তোর মেয়ে ফেল করেছে,
স্বীকার করে নিলি তাহলে। যাই হোক, হ্যাঁ, ওদের মেয়ে ফেল করেছিল, হাফ ইয়ারলিতে ফেল করেছিল। সেটা শুধুমাত্র দিদিমণির জন্য ফেল করেছিল। আর এইবারের রেজাল্টটা ছুঁড়ে মারবি? মার 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 মার, ছুঁড়ে মার। তোর মেয়ের রেজাল্ট ছুঁড়ে মার। কিসে পড়ে তোর মেয়ে? কেন ফেল করবে তোর মেয়ে? কেন ফেল করবে তোর মেয়ে? যদি তোরা নিজেরা তোদের মেয়ের টেক কেয়ার করতি তাহলে কি সে ফেল করতো? মেয়েকে দিদিমণির হাতে ছেড়ে দিলাম পুরো। দেখ আজকে তোদের মুখ থেকেই বেরোচ্ছে তোরা তোদের সন্তানকে কতটা ভালোবাসিস। যেই সোনা দাদা সোনা বৌদির সাথে মিশেছিস, দেখেছিস কিভাবে তারা তাদের সন্তানের পিছনে টাইম দেয়। তার বউও ব্লগ করে, তার বর অফিসার। তুই কোন ভ্যারেন্ডা বাজাস? তুই তো ডুগডুগি বাজাস, তাই না? তুই ডুগডুগি বাজাস আর তোর বউ ব্লগিং করে। তাহলে তোর কাছে সময় নেই? ওই 2 দিন ভাব দেখিয়েছিলিস না? তোর কাজ প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষেত্রে 2 দিনের। প্রত্যেকটা কাজ তুই 2 দিনই করতে পারিস, আর বেশি করতে পারিস না। এটা কন্টিনিউ করিস। এটাতে মাল্লু ঢুকবে, মাল্লু। হ্যাঁ, নিজের মেয়েকে পড়াতে বসেছিলিস না 2 দিনের জন্য? পুরনো প্রস্তর যুগ, নতুন প্রস্তর যুগ, বাস হয়ে গেছে, হয়ে গেছে। বলি কি, এইটুকু শিক্ষা তো পেটে আছে যে এই বয়সে দিদিমণির সাথে সাথে নিজে মেয়েটাকে পড়াতে পারিস? নাকি সেইটুকু শিক্ষাও নেই? সেইটুকুও পারবি না? তাহলে মেয়েটা কি হাফ ইয়ারলিতে ফেল করে? হাফ ইয়ারলি কোনো ব্যাপার না বন্ধুরা, হাফ ইয়ারলি পরীক্ষা কোনো ব্যাপার না, বুঝতে পেরেছো? অ্যানুয়ালিটাই মেন। তাহলে বোর্ডের পরীক্ষাই একেবারে মেন। বোর্ডের পরীক্ষায় একেবারে মাস্টার টাস্টার নিয়োগ করিস, কি হবে এখন? ফালতু পয়সা খরচা করে দিদিমণির পিছনে, তাই না? আশ্চর্যকর কথাবার্তা। এই হচ্ছে দায়িত্বশীল বাপমার কথাবার্তা। যে কি হয়েছে, হাফ ইয়ারলিতে ফেল করেছে, দিদিমণিটা পাল্টেছি, ব্যাস। দিদিমণি পাল্টেছে, তার দিদিমণিরই দোষ ছিল। নিজেরা যে সন্তানকে সময় দেয় না, কি পড়াচ্ছে না পড়াচ্ছে, দিদিমণি কতটুকু পড়াচ্ছে না পড়াচ্ছে, কি হোমওয়ার্ক দিল না দিল, সেগুলো খুঁটিয়ে নাটিয়ে দেখা সময় আছে নাকি এদের? এদের সময় আছে? এগুলো বললে পরে আবার কি বলবে? বাচ্চাকে নিয়ে বলবি না, এক উল্টো হাতে চড় মারবো তোকে। দেখাবি না বাচ্চাকে, দেন বলবি, তারপরে বলতে আসবি যে বলবি না আমার বাচ্চাকে নিয়ে। দেখাচ্ছিস, শুনবি, আর যেটা সঠিক সেটাই বলছি। এখন তো স্বীকার করেই নিলি যে হ্যাঁ তোদের বাচ্চা হাফ ইয়ারলিতে ফেল করেছিল। শালা নির্লজ্জ কোথাকার। আমি কার সাথে ফোন করেছিলাম, আমি কার সাথে কি ফোনে বলেছি সেটা নাকি এ শুনেছে, সেই ব্যাপারেই বলেছে। তা আমার ফোন আলাপে কি তুই ছিলি? আমি যার সাথে কথা বলছিলাম তার সাথে তুইও কি কনফারেন্সে ছিলি? সেই কারণে তুই জানতে পেরেছিস, বুঝতে পেরেছিস। বাবা কি ট্যালেন্ট! এতই যদি তোর ট্যালেন্ট, তাহলে বুঝতে পারলি না কেন তোর বউ বিয়ের পরে 4 জনের সঙ্গে আবার করবে? এইবার আসলো আমার শেরুর কথায়। আমরা ঘুরতে গেছি, আমার শ্বশুরমশাই বলছে সুতপা এটা খাচ্ছে না, সুতপা ওটা খাচ্ছে না। তাই এবার বলছে এই যে খাইয়ে দিয়েছে এটা কি ভালো? এই যে খাইয়ে দেওয়ার অভ্যাস এটা কি ভালো? আমি তোমাদেরকে এর আগেও বলেছি। এর আগে কিন্তু তোমরা এই বিষয়টা নিয়ে আমাকে অনেকবার বলেছিলে যে সুতপা নিজে নিজে খাওয়ানোর অভ্যাস করো। আমি কিন্তু তোমাদেরকে এই বিষয়টা নিয়ে ক্ল্যারিফিকেশন দিয়েছিলাম যে আমি আনার পরে শেরুকে যখন নিয়ে আসি, স্যারেলাক যতদিন খাইয়েছি, 6 মাস পর্যন্ত টানা স্যারেলাক খাইয়েছি। স্যারেলাক কিন্তু ওকে গুলে দিলে ও নিজে নিজে খেয়ে নিত। ভাত যেদিন থেকে চালু করলাম সেদিন থেকে থালায় মেখে দিতাম, পড়ে থাকতো ওইভাবে। পিঁপড়া চারপাশ থেকে ঘোরাফেরা করতো, খেত না। মলিনাদি ঝাড় দিচ্ছে, সেই নোংরাগুলো যাচ্ছে। আমি যদি উঠিয়ে কোথাও রেখেও দিই থালাটা, ওর খাওয়ার যে থালা সেটা যদি উঠিয়ে রেখেও দিই, তারপরেও পিঁপড়াগুলো ঘুরছে। তোমরা বলো কোন মা, হ্যাঁ আমি মা শেরুর, কোন মা তার সন্তানকে পিঁপড়ে ধরা ভাত, পিঁপড়ে ধরা খাওয়াতে পারে? পারে কি? আমি 8টায় ভাত দিতাম, 12টা বেজে যাচ্ছে, ছেলে খায় না। এটা অনেকের ভিডিওতে তোমরা দেখবে, বাবা মা খাইয়ে না দিলে সেই বাচ্চা খায় না। এটা আমি শুধু নতুন না, সেই দিন থেকে আমি যখন মুখের সামনে ধরলাম, প্রথম তো মুখের ভেতরে হাত দিয়ে দিতাম না, হাতে ধরতাম, চেটে চেটে খেত। তারপরে এখন মুখে হাত দিয়ে খাওয়াই। এটা বলছে এটা নাকি বাজে অভ্যাস। হ্যাঁ, যেহেতু আমি খাইয়ে দিই তার জন্য এখন আর কারোর হাতে খায় না। না, তোমরা দেখবে, সার্চ করবে তোমরা জার্কি স্টিক,
মিট জার্কি স্টিক, যেটা কিনা স্পেশালি ডগিদের জন্যই তৈরি, সেটা খাওয়ানো খারাপ কিনা তোমরা একটুখানি সার্চ করে নিও। আর এছাড়াও আমি আমার ব্লগ ভিডিওতে তো দেখিয়েছি যে কোনগুলো আমি পেডিগ্রির, এমন না যে আতিপাতি ব্র্যান্ড খাওয়াচ্ছি। এগুলো খাওয়ানো ঠিক না ভুল সেটা তোমরা দেখে নেবে। এইবার আসি, সত্যি একদম ঠিক কথা বলেছিস, এইভাবে খাইয়ে দিলে সে তো আর নিজের থেকে খাবে না। ঠিক যেমন তোকে মুখের সামনে তুলে দিতে দিতে খেতে খেতে এমন হয়ে গেছিস তুই নিজে যে বাইরে বেরিয়ে দুটো পয়সা রোজগার করবি, বা তুই পুরোপুরি নিজের দমে যে দুটো তুই পয়সা রোজগার করবি, সেটা ঘরে বসেই হোক, সেই অকাতটা তোর নেই, সেই ক্ষমতাটাই তোর নেই। কারণ তোর বউ সেই ক্ষমতাটা শেষ করে দিয়েছে। এমনিতেও ছিল না তোর বউ শেষ করেনি, তোর এমনিতেও ছিল না। খেটে খাওয়ার প্রবৃত্তিওয়ালা মানুষ আলাদা হয়। আমার বউ ইনকাম করছে, হ্যাঁ ভালো কথা, তাতে কি? তাই বলে আমি সারাদিন পায়রার মতন খোপে বসে থাকবো? সারাদিন খোপে বসে থাকবো? হ্যাঁ, অকর্মণ্য ঠুটো জগন্নাথের মতন, হ্যাঁ, ধর্মের সারের মতন আমি খোপের মধ্যে বসে থাকবো? না, মেন্টালিটি থাকতে হয়, কাজ করার মেন্টালিটি থাকতে হয়। তোর শাশুড়ি তোকে বলে কুইরা, আইলসা, বাদ বাকি মানুষের কথা তো ছেড়েই দে, তোর নিজের বউ বলে তুই আইলসা, কুইরা। প্রমাণ না রে, কোনো প্রমাণ নেই মহাসতী, কোনো প্রমাণ নেই যে আমরা যেদিন যাব সেই দিন তোদের ডগিটা ওই খাঁচার মধ্যে ছিল না, ছিল কোথায়? ওপরে ছাদে। কোনো প্রমাণ নেই। আমি যেটা জানি আমি সেটাই বলছি। প্রমাণ তো এরকম অনেক কিছুরই নেই, তাই না? প্রমাণ এরকম অনেক কিছুরই নেই। তো যাই হোক, এই বিষয়টাই আমার খুব ভালো লেগেছে যে তুই তুলনাটা টেনেছিস। ঠিক যেমন আমি শেরুকে খাইয়ে না দিলে সে খেতে চায় না, ঠিক তেমনি তোকেও তুইও বসে বসে খেতে খেতে তুইও আর বাইরে বেরিয়ে বা ঘরে বসে নিজের দমে যে দুটো পয়সা রোজগার করবি, সেই ক্ষমতাটাই তুই হারিয়ে ফেলেছিস। কর্মের জগৎ থেকে তুই নিজেকে পুরো বিকলাঙ্গ তৈরি করে রেখেছিস। একদম একদম পারফেক্ট উপমা দিয়েছিস আজকে তুই। আচ্ছা, তারপরে তুই বললি তুই যেটা করিস, ইন্টারন্যাশনাল মিটিং, বলি কি তোর বউ, তোর ধর্মপত্নী, তোকে অপশান ভাবা তোর পত্নী, সে নিজের মুখে বলেছে যে আজ পর্যন্ত 5 পয়সা সংসারে দিয়ে সাহায্য করেনি। না, এটা শুধু গ্রুপে না, এটা একটা ভিডিওতেও বলেছে যে তুমি যদি ইনকাম, যেখানটায় সবসময় তোর ল্যাপটপ না, তোর বউয়ের কিনে দেওয়া ল্যাপটপটাকে বলছিল যে এটা আমার সতীন, যেদিন এটা বন্ধ হবে সেদিন আমি শান্তি পাবো। যদি তুমি এখান থেকে উপার্জন করে 5টা টাকা, ধরো 25 টাকা বা 20 টাকা তুমি উপার্জন করে সংসারে না দিলে, তাহলে তোমার সেই উপার্জন দিয়ে আমি কি করব? তাই তুই এখানে এসে যতই অস্ট্রেলিয়ান কোম্পানি, আমেরিকান কোম্পানি মুখে ফুটাও না কেন, কোনো ভ্যালু নেই, তার কোনো ভ্যালু নেই। বাদ বাকি তোর যা আভা, বিশ্বাস কর, বলে না খালি কলসি নড়ে বেশি। আচ্ছা, নেক্সট, আংটির কথা বলছিস না? আংটির কথা বলি কি, তোর সামনে তোর বউ যে তার প্রেমিকের হাতে ব্রেসলেট পরিয়ে দিয়েছিল, সেটা মনে আছে তো? সেটা মনে আছে? শুধু তোর সামনে না, সর্বসমক্ষে। ঠিক যেমন সর্বসমক্ষে 20-30 জনের সামনে সিঁদুর মুছিয়ে দিয়েছিল, হ্যাঁ, ঠিক তেমনি পুরো ঘর ভর্তি লোকের সামনে ব্রেসলেট পরিয়ে দিয়েছিল। বলি কি, সেটা কি ভুলে গেছিস? মানে পাস্ট ইজ পাস্ট। আমি মনে করিয়ে দিলাম, ডোন্ট মাইন্ড, একদম কিছু মাইন্ড করবি না, আমি মনে করিয়ে দেবো তোকে। আমাকে নাকি তুই জুতাবি, মানে আমি তোকে বলেছি না, আমি তোকে বলেছি প্রমাণ দিয়ে জুতাবো। আমি তোকে এমনি আমার পায়ের জুতো না, তুই যোগ্য নস তার। তোকে আমি ওই জুতানোর কথা বলিনি, আমি বলেছি তোকে প্রমাণ দিয়ে জুতাবো, প্রমাণ দিয়ে রামপাট জুতিয়ে যাব। তুই আমাকে জুতাবি কি প্রমাণ দিয়ে, নাকি এমনি ফিজিক্যালি তোর অকাত নেই কেন বলতো? কারণ আমার গায়ে হাত দিলে তুই তো জেলে যাবি, সেটা তুই ভালো মতনই জানিস। আর আরেকটা কথা তোকে মনে করিয়ে দিই, সব কিছু পাস্ট ইজ পাস্ট হয় না। তুই হচ্ছিস একটা 21 বছরের বাচ্চা ছেলের কাছে মার খেয়ে, একটা 21 বছরের বাচ্চার কাছে মার খেয়ে নিজের হাতে ব্যান্ডেজ বেঁধে বসেছিলি। তুই ভুলে গেছিস? তুই বড় বড় কপচাচ্ছিস অ্যাকচুয়ালি। যে সমস্ত ছেলে
ছেলেদের সাথে পারে না, তারা ওই মহিলাদেরকে বলতে আসে। আমি বললাম না, তোর আসল নেচার বেরিয়ে আসছে। তুই পারবি একটা ছেলেকে এইভাবে বলতে? সেই ছেলে মুখে কিছু বলবে না, ওরকম হাত পা ভেঙে দিয়ে তারপরে চলে যাবে। দেখ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ব্লগ করছে, দেখ কিছু শেখ, তোর বউয়ের প্রেমিকের কাছ থেকে কিছু শেখ তুই। হ্যাঁ, প্রত্যেক দিন নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে, রেগুলার ভিডিও দিচ্ছে। 15 দিন হয়ে গেল, পেরেছিস তুই? টানা 15 দিন ছাড়, টানা 5 দিন ভিডিও দিয়ে দেখা, ব্লগ ভিডিও প্রত্যেক দিন। একটু কপি করার চেষ্টা তো করতে পারিস, একটু কপিও তো করতে পারিস। দেখ কত সুন্দর ভিডিও দিচ্ছে, দেখ কত সুন্দর রান্না করে মায়ের জন্মদিন পালন করছে। দেখে কিছু শেখ, দেখে কিছু শেখ। মা কালীকে খিস্তি মেরেছিল তোর বউ, মা কালীকে, ভগবান মা কালীকে খা মা বলেছিল যে কেন আমার ভাগ্যে ওকে লিখে দিল না, তাহলে ওই সুন্দর ঘরটা আমার হতে পারত, ওই ছেলেটা আমার সুন্দর বর হতে পারত। আমাকে না বলে না, নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা কর, নিজের মধ্যে নিজেকে শুধরানোর চেষ্টা কর। কত সুন্দর রেধে বেড়ে পরিপাটি করে 5 রকমের ভাজা, তুই কল্পনা করতে পারিস? তুই কল্পনা করতে পারিস? 5 রকমের ভাজা ভেজে নিয়ে, হ্যাঁ, মাছের গ্রেভি এই সমস্ত করে নিয়ে তারপরে তাকে রান্না করে খাইয়েছে। তুই কল্পনা করতে পারবি? তুই আমাকে জুতানোর কথা বলিস, কেন তুলনা টানলাম বলতো? কারণ তার হাতেই তুই মারটা খেয়েছিলি। লজ্জাও করে না, বলে পাস্ট ইজ পাস্ট। দূর হ তুই। আচ্ছা, নেক্সট, বাইক আনবি, তোকে নাকি বাইক আনতে যেতে হবে। কোন বাইকটা? যে বাইকটা তোর বউ তোকে দিয়েছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তোর বউ তোকে যেই বাইকটা গিফট করেছিল। আচ্ছা 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 আচ্ছা, তোর নিজের ক্ষমতা নেই। আচ্ছা, যাই হোক, এবার আসি বাসি মাংস। আমি তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 1 ঘন্টা, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেব। ভিডিওটা পাবলিক করা আছে। সেই ভিডিওটাতে তোমরা দেখবে যে আমি বাসি রান্না করে খাইয়েছি এদেরকে নাকি কারেন্ট রান্না করে খাইয়েছি। আমি তোমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেব, ঠিক আছে? এইটা নিয়ে যেহেতু সোশ্যাল মিডিয়াতেই প্রমাণটা রয়েছে, তার জন্য আমি এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলছি না। এবার রইল পড়ে কার বাড়িতে গিয়ে কে বেশি খেয়েছে। না, তোর হাতের রান্নার আমি কোনোদিনও বদনাম করিনি, করবও না। আর খাওয়া নিয়ে খোটা, আমি তো সবসময় বলি যে যার ভাগ্যে খায়। আমি শুধু বলেছি কি করে পারিস একসাথে বসে খেতে, যাকে তোরা সহ্য করতে পারিস না, যাকে তোরা দেখতে পারিস না, তার সাথে বসে খাস কি করে। আর এটা বলেছি যে কি করে আমাদের বাড়ির থেকে খেয়ে গিয়ে তারপরে আমার বিরুদ্ধে এরকম পিঠ পিছে ষড়যন্ত্র করতে পারিস। এটা নেহাতি ডেঞ্জারাস মেন্টালিটির মানুষ না হলে, নোংরা মেন্টালিটির মানুষ না হলে পারে না। এটাকে খাওয়ার খোটা দেওয়া বলে না, এটা তোদের বিহেভিয়ারে, তোদের ব্যবহারে, তোদের মানসিকতায় আমি অবাক হয়ে গিয়ে এই প্রশ্নটা করেছিলাম। আমি খাওয়ার খোটা দেওয়ার কেউ না, আমরা নিমিত্ত মাত্র, আমরা মাধ্যম। খায় যে যার কপালেই, যে যার কপালে খায়। বুঝতে পারলি না? তোদের মতন অশিক্ষিত মানুষেরা, পুঁথিগত দিক থেকেও মনুষ্যত্বের দিক থেকেও অশিক্ষিত মানুষেরা এই কথাগুলো বুঝবে না। চলো, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, অনেক বড় হয়ে গেছে। যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।